আর এখন এই চুলাতে মাছটা ভাজবো। বললাম না যে রান্না দেরি হয়ে গেল আজকে। ভাইয়া কইলো যে আমার সাইদার মাংস খাইবো না। এই যে মাংস আমি এগুলো পা করে এক মাস পর শিখলাম। ও মা গো কি করে এই কলটার কি কল ভালো ছিল কিন্তু ভিতরে পানির ডিস্টার্ব হয়েছে। এই দেখো আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি। প্রতিদিনের মতো আজকেও শুরু করে দিলাম আমার ব্লগ। তো দেখতে থাকুন। আমার ব্লগের নাম তো আপনারা জানেনই, হামিদা চৌধুরী ব্লগ। তো দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। তো দেখেন আজকে তো আমি শুরুতে এই ঘরের কাজ শুরু করছি। তার আগে তো রান্নাঘরে ভাত রান্না করলাম, তারপরে মানে টুকটাক অনেক কাজ হয়েছে। এতক্ষণ আসলে ভিডিওটা আমি চালু করতে পারি নাই। ঘরে কাজ লাগাইছি, মানে আমাদের বেসিনের কলটা নষ্ট হয়েছিল, তো সেই বেসিনের কল লাগাইতে আসছে, আর টুকটাক অনেক কাজ করাইছি ঘরে। তো এতক্ষণ আমি তাই ভিডিওটা করতে পারি নাই। এখন বেটারা সেই কাজগুলো শেষ করে দিয়ে গেল, তারপর এখন আমি আমার কাজ শুরু করে দিলাম। তো ভাবতাছি টিভিগুলা মুছা হইতেছে না, কয়েকদিন ধরে ঈদের পর থেকে আর পোছা হয় নাই। জানেনি তো দু একদিন না পুষলে ফার্নিচারের কি অবস্থা হয়। আর বিশেষ করে যে কাচের এই জিনিসগুলা তো ধুলাবালি গুলা বেশি পড়ে থাকে, তাই এগুলো আসলে প্রতিদিনই পরিষ্কার করতে হয়। তা আমি তো পারি নাই, এই ঈদের জন্য আমি কয়েকদিন পরিষ্কার করতে পারি নাই। আর আমি ভাতটা বসাইছি, ভাত হইয়া গেছে। আমি আর আগে থেকে ভিডিওটা করবো চাইতেছি কিন্তু পারলাম না। আজকে অনেক দেরি করে ভিডিও শুরু করলাম। তো এখন রান্নাঘরে যাবো, এগুলো পরিষ্কার হয়ে গেছে। তো এখন আমি রান্নাঘরে যাই, সবই আগে আমি পরিষ্কার করে রাখছি। আর যে ভাবতাছি কি এই সুপার কভারটা চেঞ্জ করব, মানে এটা ভিতরে দিব, উপরে আমি আমার যে কভার আছে সেটা লাগাই ফেলাই। কারণ হলুদ কালার তো ছেলেরা তো জানে ডোলা মুচড়ে করে বইটা নষ্ট করে ফেলাই। তো ওইদিকে ছেলেরা কি করতেছে একটু দেখে আসি। আর এই যে সব পাপস উপস উঠাই রাখছি, কেননা এই বেসিনের কাজ হয়েছে। তো এই যে কলটা লাগাইছি, আমাদের কলে জাম হয়ে গেছিল, পানি আসতেছিল না, তাই পানি দিয়া সব গরম এতক্ষণ অনেক ইয়া হয়ে আসছিল। এই যে আগেতে এই কলটা ছিল, এই কলটার কি কল ভালো ছিল কিন্তু ভিতরে পানির ডিস্টার্ব হয়েছে। তো ভাবলাম যে কলটা চেঞ্জ করি, তো তাই পাপস গুলো উঠে রাখছি। আর বুয়াও আসবে ভিতরে। কি করতেছো তোমরা? তো ওরা তো দুই ভাই কাঁঠাল খাইতে আসছে। এই ঘর আগে গোছানো শেষ হয়েছে। আর তোমরা এই যে ধুলাবালি পাও দিয়া যে উঠছো, ভালো করে পাওটা পুইসা উঠতা পুইসা উঠছো। আমার সব ঘর দুয়ারের কাজ শেষ। আর একটা কথা, এখানে যে আপনারা টিভি দেখছিলেন, ওই টিভিটা আমরা এখন ছেলেদের ঘরে আনছি, একটু দেখাই। এই তো দেখেন, এই যে টিভিটা এই ঘরে আনছি। টেবিলে বসে তো টিভি দেখা হয় না, আপনারা দেখেনি, ওরা নিচে বসে ভাত খায়, তাই ভাবলাম যে এই ঘরে আইনা দেই। মানে ছেলেরা তো অনেক গরম, প্রচুর গরম পড়ছে, ফ্যান ছাড়লেও কাজ হয় না। তো বললো যে আম্মু টিভি আমাদের ঘরে আইনা দাও, ওরা শুয়ে শুয়ে টিভি দেখা পারবো। লাকি মুল্লার কাছে টিভি আইনা ঘরে দুই ভাই খাও, ঝগড়া করে না মিলছে। আর এটা তো গাছের কাঁঠাল, ওর বাবা দিছে গাছ থেকে। সাইড মাইড অনেক কাঁঠালও পছন্দ করে। তো হয়েছে, এখন বুয়া আসা ঘর পরিষ্কার করব। আমি এখন রান্নাঘরে যাই, আসেন দেখাই কি কি রান্না করব। আমি এখনো সেগুলো ইয়া করি নাই, শুধু মাছ নামাই গেছি। আমি ভাতটা বসাইয়া ইলিশ মাছ নামাই গেছি। আজকে মিস্ত্রি বেটারা কাজ করছে, তো তাই ভাবলাম এই যে এই চুলাটা লাগাই দিই। মানে এখানে আমার একটা চুলা দেখছিলেন সিলিন্ডার গ্যাসে, এখন আমি দুই চুলা, মানে এটি আমার ঘরেই ছিল। তো এক চুলাতে রান্না অনেক দেরি হয়, আর ওইখানে যে লাইনের গ্যাস ওইটা তো আমার এক চুলা। তো ভাবলাম যে দুই চুলাটা লাগাই নি। আর দেখেন আজকে রান্না করব, এতে ইলিশ মাছ নামাইছি, ইলিশ মাছ রান্না করব, আলু বেগুন দিয়ে ঝোল। আর ভাত তো হয়ে গেছে। আর
কি বলবো ছেলেদের কথা, ওদের জন্য তো মাংস রাখাই লাগে। তো বললাম না যে ছেলেরা তো মাছ খেতে চায় না। কালকে যে মাছ রান্না করছিল আমি একা খাইছি, চিড়িঙ্গা মাছ রান্না করলাম, মিষ্টি কুমড়া একটু খাইছে, কিন্তু মাছ ওরা ধরেই নেই, আমার একা খাইতে হয়েছে। আর এই যে এখন আমি বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব। এখন আমরা কাটাকাটি শুরু করি। একটা পদই রান্না করব, কারণ কালকে অনেক বাসি তরকারি আছে, তো আজকে আর বেশি কিছু রান্না করতে আমার হবে না। আমার তো তরকারি কাটা হয়ে গেছে, আর এখান থেকে আমি মশলা কষিয়ে নিচ্ছি। তারপরে এখন মাছটা কেটে নিই। বললাম না আজকে রান্না অনেক দেরি হয়ে গেছে। এই তো দেখুন, মানে কি বলবো, বেগুন পচা পচা বের হয়েছে। দেখেন অনেক বেগুন পচা বের হয়েছে। উপর থেকে তো ফ্রেশই আসছিল, তো যাই হোক অল্প বেগুন নিয়ে পারছি। আর এখানে তো এই যে আমি মশলা কষিয়ে নিচ্ছি, মাছ রান্না করব ইলিশ মাছ দিয়ে আলু বেগুন। তারপর এখন মাছটা কেটে নিচ্ছি। দেখবি আমার ঘর পোছা বুয়া এসে পড়ছে। হ্যাঁ, কি রান্না করবো? এই যে তোমার ফেভারিট মাছ, তোমার জন্য মাছ নামাইছি। তুমি বলে মাংস খাইতে খাইতে অসহ্য হয়ে গেছো। হ্যাঁ, এই সময় আমার মাছ তো খায়। ভাইয়া কইলো যে আমার সাইডার মাংস খাইবো না। বুঝো বুঝো। এই পাটি রাখি দেবে, ওপর দিলে পানি। এই যে মাছ না, মাছুরি তো আমি এগুলা পা করে দরবার কইছি না, এই মাছুরি করতে হবে। এদিক চাপো, ওদিকে তো ক্যামেরা। এই সময় তো মাছ খায়, তো আপনি বলেন ঈদের সময় আরো মাছ খেতে ভালো লাগে। কমপক্ষে 1 মাস পর খেলো। ও মা গো, কি করে দেখেন কি বলে সাইডে, 1 মাস পরে বলে মাছ খাইবো, আর 1 মাস ধরে কি খাইবা? এই মাংস করলা। সাই তোমার ভক্তি লাগে না খাইতে খাইতে? আমার ভালো লাগে। ভালো লাগে। আচ্ছা দেখি রান্না তো দেরি হয়ে গেল গা, তো তোমার কি মাছ ভেজে দিবো নাকি মাংস দিয়ে দিবো? মাংস দিয়ে দাও। মাংস দিয়ে দিবো। আচ্ছা ভাইয়া গোসল করতে গেছে? আচ্ছা গোসল করে বের হোক, দেখি আনা দুইজনে মিলা যদি এক অহে তাহলে ওইটা দিবো, যদি ভাইয়া কয় অন্যটা তাহলে অন্যটা পাইবা। ওই দেখালা খালি কয় 10 টাকা 20 টাকা বল পোলা পান। আচ্ছা আমার এখন মাছটা ছিল হয়ে গেছে আইসগুলো, এখন এই মাছটা কেটে নিই। এখানে এখন মশলাটা কষানো হয়েছে, তারপরে আলুটা দিয়ে আবার একটু কষিয়ে নিব, আর বেগুনটা পরে দিব, কারণ বেগুনটা তো আবার বেশি গইলা যায়। আর এখন এই চুলাতে মাছটা ভাজবো। বললাম না যে রান্না দেরি হয়ে গেল আজকে, তো একটা করতে গেলে তার একটা দেরি হয়। এখানে তো বেটারা কাজ কাম করলো, তাই আমি রান্নাঘরেও আসতে পারতেছিলাম না, ঘরের কোনো কাজও করতে পারতেছিলাম না। সমস্যা নেই, রান্না বেশি নাই আজকে, শুধু এটা হলেই রান্না শেষ। এখন চুলাতে দিয়ে দিলাম, আর এটাতে মাছটা ভেজে নিই। আর ইলিশ মাছ তো ভাজতেও দেরি লাগে না, রান্না করতেও দেরি লাগে না। একটা মাথা মতো সবাই নিয়ে নিছি, একটা ডিম বেড়েছি ইলিশ মাছের। আর এখন আমি এখানে বেগুনটাও দিয়ে দিই, এই যে সামনে আলুটা দিয়ে কষিয়ে নিচ্ছি। এখন একটু বেগুনটাও দিয়ে কষিয়ে নিই, তারপরে পানি দিব, তাহলে রান্না শেষ। তারপর আবার ছেলেরা কাঁঠাল খাইলো, এখন কাঁঠালের বিচি ধুই। বিচিগুলো একদম সুন্দর বড় বড়, কাঁঠালটা অনেক মিষ্টি ছিল, বেশি আগে পাই নাই, 2 পিস আগে পাইছিলাম। ছেলেরা পছন্দ করে দেখে ওরাই খাইলো। রান্না বাড়া শেষ, তারপরে গোসল মোসল করে এখন ভাত খাবো আমরা। আর আজকে আর ছেলেদের আগে ভাত দেই নেই, একসাথে খাবো, যেহেতু রান্না হয়ে গেল জলদি, তাই তোরা বলে যা নতুন গোসল করে আসো একসাথেই খাই। তা আসো আমার সাই, কি করো? হ্যাঁ, মাংস চুলাই দিয়েছি, কাইনা থুয়ে দেওয়া যায় না? তুমি চেরে বহো, মাছে ঘ্যান আছে কিন্তু সাই তুমি চেরে বহো, আমি এটাতে বহো, জানো চেরা আমি বসি। এটা মাছও কিন্তু ঘ্যান আছে,
তা খাও মাছ দিয়ে ভাত, সমস্যা কি? মাংস দিয়ে খারাপ গরম দিছি আনতাছি শেষ করে কিন্তু দিমু মাংস, সবজি খেতে হইব আগে। সবজি খাও। আমি যে রান্না করছি কালকে একটু দাও নাই আগে বেশি কোন সবজি আম্মু? ওই যে মিষ্টি কুমড়া যে রান্না, মিষ্টি কুমড়া একটু খাইছো, সরি ইয়া খাও নেই, চিংড়া মাছ খাও নেই, এটা ওই সেটা দিই ওটা বাইরে খাইবা, আমি মিষ্টি সবাই সবকিছু খাইবা। এটা সরাই থুই আসি নাকি জাগাও আহে না, একটু ওদিকে চাপো। আমি তরকারি কই, এটা কোন জায়গায় না রাখুন, এখানে রাখি। তুমি কিছু বলো খেতে খেতে। তো এই পর্যন্ত যারা দেখছেন আমাদের ভিডিওটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনেকক্ষণ দেখার জন্য। আর আপনারা কি কি রান্না করেছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আসলে আমরা যা রান্না করি তা তো দেখেন গুলি নিয়ে আপনার। আচ্ছা আমি বলি, ওরা আসলে গুছিয়ে তো বলতে পারতেছে না, কিন্তু পোলা পান মানে ওরা বলতেছে যে আপনারা আপনাদের বাসায় কি কি রান্না করছেন জানাবেন কমেন্ট করে আমাদের। আর ওর আম্মু মানে আমি তো প্রতিদিন যা রান্না করি শেয়ার করি আপনাদের সাথে, দেখাই আর কি। তো আপনারা তো আর দেখাতে পারবেন না, আপনারা আমাদের কমেন্টে জানাবেন না, এটাই তো না? আলু মিষ্টি কুমড়া বাস। এই যে এখন সবজি খাইলাম, আমি এখন মাংস আনতে পারি, নিয়ে আসি না? ঠান্ডা হয়ে যায়, কোরবানি মাংস তো ঠান্ডা হয়ে যায়। আপনারা কে কোথা থেকে ভিডিও বলছেন দেখেন কমেন্টে জানান। আর মাহি দেখো সাইড কয় কি 1 মাস বলে মাংস খাওয়া লাগে, কোরবানি মাংস। কয় 1 মাসের আগে বলে মাছ মুছ কিছু রান্নার লাগে না। এই দেখো আমি এখন এই মাছের চামচটা নিয়ে আসি। একটা কিছু তো লাই না, বসো না বাবারে বাবা, বারবার যাইতে হয়। মনে করেন ফিরিস মাত্র দিকে চাপো। তাই এই তো আজকে রান্না আমার। ডালটা আমি একটু গাঢ়া করছি, সাথে একটু বোট মরিচ দিয়েছিলাম। সব তো ভিডিও করা যায় না আসলে, তাহলে তো ভিডিও অনেক বড় হয়ে যায়। আর ইলিশ মাছ দিয়ে রান্না করলাম, আলু বেগুন। আর এখানে সাদা কোরমা আনছি, মানে আজকে এটা খাবে। আজকে আর মানে কি বলে লাল মাংসটা আনি নেই, এটা আনছি সাদা কোরমা। আর হলো ইলিশ মাছ দিয়ে আলু বেগুন, ডাল আছে, তারপরে দেখেন মিষ্টি কুমড়া আছে, ইচা মাছ দিয়ে রান্না করছিলাম। আর আছে মানে এই তরকারি একটু আছে, যাই হোক আমাদের চলে যাবে। এখন খাওয়ার পর রাত্রে থাকবে। তো আজকে এই পর্যন্ত, আমরা এখানে ভিডিও আর বড় করব না। কি করব বলেন, ভিডিও যদি একটু বড় করি কেউ দেখতে চায় না। আমি তো দেখি ভিডিও আপনারা 1 মিনিট 2 মিনিট উপরে 3 মিনিট দেখেন, আমার পুরো ভিডিও দেখেন না। তো এত বড় ভিডিওটা যে করি আমরা, সেটাই বৃথা হয়ে যায় না। তা আমরা তো মোবাইলে সবই বুঝা পারি, মানে দেখা পারি যে কে কতটুক দেখলো, মানে কে না মানে কতটুক দেখে আর কি না, সেটা আর কি বোঝা যায়। তো আপনাদের কাছে এখন একটু অনুরোধ করব, আপনারা আমার পুরো ভিডিওটা দেখেন, একটা কমেন্ট করেন, ভালো একটা গঠনমূলক কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে তাহলে শেয়ার দিবেন। সাইদ সবজি এমন করে খাইতেছে, তুমি সুন্দর করে খাও, কেমন দেখ খালি আলুটি খাইতেছে, মাছটি বাইসে বসে দেখছিস। একটু খাও মাছ, কালকে সারাদিনে মাছ তো খাইলা না। মাছ মুছ দিয়া ভাত খাইবা, সবজি দিয়া ভাত খাইবা, তো স্বাস্থ্য হইব। মাছ না খাইলে হইব? তোমারও কইতাছি মাহি, দুর্বা একটু মোটাও লাগবো না? মোটা আছে। তো ঠিক আছে, আমরা এখন ভাত খেতে খেতে বিদায় নেব আপনাদের কাছ থেকে। সাইদ তুমি বলো, আজকে একটু বলো। আজকে আমি বলবো? বলো। আজকের ভক্তি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, ভক্তি সাবস্ক্রাইব করবেন। তুমি কিছু বলবা? তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার দিবেন, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পরিবারে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।